বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করতেছি ইনশাল্লাহ আমাদের টকআপ বইয়ের এই শর্ট ফর্মগুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করব যে ব্রিটিশ এবং আমেরিকানরা কিভাবে তারা স্পোকেন ইংলিশ এর শর্ট ফর্মস গুলো আমরা বাংলা অনুবাদ উচ্চারণ সহ ইনশাল্লাহ আলোচনার করার চেষ্টা করব। তারা কিভাবে তারা এইভাবে আলোচনা মানে এটা এগুলো বলে, যার কারণে আমরা আমাদের ভালোভাবে আমরা স্পিকিং করতে পারি না এবং তাদের কথাগুলো শুনতে পারি, যেমন বিভিন্ন মুভি কিংবা বিভিন্ন কোনো টক শো অথবা বিভিন্ন কোনো অনুষ্ঠান অথবা পডকাস্ট হয়, কোনো অনুষ্ঠান হয় টিভির মঞ্চে, তখন আমরা তাদের কথাগুলো বুঝতে পারি না। একমাত্র প্রধান কারণ তারা যে শর্ট ফর্ম গুলো ব্যবহার করে তার কারণে। দেখুন, প্রথমত আমি যে শর্ট ফর্মটা লিখেছি সেটা WANN, ওয়ানা। ওয়ানা সবাই বলতে হবে কি লিখেছি, ওয়ানা। সবাই বলেন তো। ওয়ানা। ওয়ানা 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 কি হবে? ওয়ানা। ওয়ানা। ওয়ান টু, হ্যাঁ, ওয়ান টুর সংক্ষিপ্ত ফর্ম হলো ওয়ানা। দেখেন আমি এখানে উচ্চারণ দিয়ে দিয়েছি, বাংলা অর্থ দিয়েছি, এবং এখানে এক্সাম্পল দিয়েছি, এবং বাংলা অর্থ দিয়ে দিয়েছি। তাহলে ওয়ান টু শর্ট ফর্ম হলো কি কি ওয়ানা। তাহলে কি বললো? আই ওয়ান্ট টু ইট সামথিং, আমি কিছু খেতে চাই, সেটাকে কি বললো? আই আই ওয়ানা ইট সামথিং, আমি কিছু খেতে চাই। আই ওয়ানা ইট সামথিং, আমি কিছু খেতে চাই। যদি বলেন আমি কিছু কিনতে চাই, তাহলে আমরা ইটের পরিবর্তে আমরা জানি কিনা। ইংরেজি কি বলেন তো? শপিং। কিনা ইংরেজি কি? বাই না? তাহলে বাই। 145, তাহলে কি হবে? যেমন দেখেন এখানে কি আছে, এখানে একটু সবাই দেখেন তো। স্যার স্ক্রিন এখানে কি? অফ হয়ে গেছে। ও, আপনার স্ক্রিন অফ হয়ে গেছে, সম্ভবত আপনার নেটের সমস্যা হচ্ছে। এখন এখন আবার ঠিক আছে, এখন ঠিক আছে। এখন ঠিক আছে? জি জি। দেখেন, স্ক্রিন তো আশা করি দেখা দিতেছে। দেখেন তো, এই যে আমরা জানি ওয়ান টু, আমরা জানি স্ট্রাকচার পথ, আমরা জানি 100+ আমার বইয়ের মধ্যে স্ট্রাকচার রয়েছে, যেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। দেখেন প্রথম কি কি সাবজেক্ট, সাবজেক্ট আমরা জানি আই, উই, দে, হি, সি, ইট, তারপরে ওয়ান টু, তারপরে হলো ভার্ব ওয়ান, যার বাংলা অর্থ হলো কিছু করতে চাই। তাহলে দেখেন তো, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু গো হোম, আমি বাড়িতে যেতে চাই। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে চাই। তাহলে কি হলো? আই ওয়ান্ট টু মিট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে চাই। এইখানে উইথ কিন্তু হবে না, মিটের পরে উইথ ব্যবহার হয় না। তারপরে আমরা কি দিয়েছি, এগুলোকে বাংলা উচ্চ উচ্চ চর্চার জন্য দিয়েছি। আমি ঘুমাতে চাই, আমি গান শুনতে চাই, আমি নতুন কিছু শিখতে চাই, আমি বাইরে যেতে চাই, আমি গল্প পড়তে চাই। আবার এগুলো কি দিয়েছি, আই ওয়ান্ট টু স্লিপ। এখন দেখুন তো, এখানে যে আই ওয়ান্ট টু স্লিপ, হ্যাঁ, এখানে কি রয়েছে? আই ওয়ান্ট টু ইট। এই ওয়ান্ট টু ইট, ইটটাকে আমরা সংক্ষেপে সংক্ষেপে কি বলবো? ওয়ানা। ওয়ানা কি বলবো? ওয়ানা। তো বলো আই ওয়ানা ইট সামথিং। এখন যারা জানে তারা, হোয়াট ইজ দিস ওয়ানা, হোয়াট ইজ মিন, আই ডোন্ট নো। বলো এটার মানে কি, ওয়ানার মানে কি? ওয়াটা ওয়ানা। ওয়ানা তো আমি বুঝতে পারতেছি না। তাহলে মনে রাখবো, ওয়ান টু কে সংক্ষেপে কি বলে? ওয়ানা। ওয়ানা। হ্যাঁ। তাহলে যে বলি কামান আই ওয়ানা টক টু উইথ ইউ, তুমি আসো আমি তোমার সাথে কথা বলতে চাই। কামান আই ওয়ানা টক টু উইথ ইউ, টক টু উইথ ইউ। সে বলো কামান আই ওয়ানা টক টু উইথ ইউ স্পিকিং ইংলিশ। কামান আই ওয়ানা টক টু ইংলিশ, চলে আসো আমি তোমার সাথে কথা বলতে চাই। কামান আই ওয়ানা ইট রাইস, আমি ভাত খেতে চাই। এখন আপনি আই আই বলতে পারেন, অথবা হি বলতে পারেন, অথবা দে বলতে পারেন, তাই না? তবে হি সি ইটের ক্ষেত্রে হবে ওয়ান্সটা। কি হবে? ওয়ান্সটা। ওয়ান্সটা। যখন WAN থার্ড পারসন। এর, হ্যাঁ, টি ওয়ান্সটা কি এ, থার্ড পারসন? হ্যাঁ, থার্ড পার্সনের ক্ষেত্রে হবে ওয়ান্সটা। সাবজেক্টে কি থাকবে? হি থাকবে, ওয়ান্স। হি সি অথবা ইট থাকলে ওয়ান্সটা হবে। সি থাকবে, অথবা ইট। ইট থাকবে। ঠিক আছে। য- যদি বলি যদি বলি আমার ভাই যেতে চায়, তাহলে কি বলবো? আই ওয়ানা। না না, আই আমার ভাই ওয়ানা। ইংরেজি কি? মাই ব্রাদার। ও মাই ব্রাদার ওয়ানা গো। মাই ব্রাদার ওয়ান্সটা। ওয়ান্সটা গো। না, ওয়ান্সটা হবে না, হি সি থার্ড পার্সনের ক্ষেত্রে ওয়ান্সটা হবে না। তো মাই ব্রাদার ওয়ান্টস টু গো, আচ্ছা এটা ওয়ান্সটা একটু কঠিন হয়ে যায়, আপনি আপাতত থার্ড পার্সন ছাড়া আপনার বলেন। আমি বললাম আমি ঘুমাতে চাই, তাহলে আমরা যে এই শর্ট ফর্মটা দিয়ে আমরা কিভাবে বলবো? আমি ঘুমাতে চাই, আই ওয়ানা স্লিপ। আই ওয়ান্ট স্লিপ, আমি এখন ঘুমাতে চাই।
আমি এখন, হ্যাঁ, আই ওয়ান এটা মানে কি স্লিপ বলে? নাও। নাও। ও, নাও। হ্যাঁ, আই ওয়ান স্লিপ নাও, আমি এখন ঘুমাতে চাই। যদি বলেন আমি এখন তোমার সাথে দেখা করতে চাই, নাও, আই ওয়ান নাও মিট মানে জানা না। ইউ। নাও একটা হচ্ছে কে এন ও ডাব্লিউ, নাও অর্থ জানা কিংবা চেনা, একটা এ কে শুধু এন ও ডাব্লিউ নো, একটা নাও অর্থ এখন। তাহলে কি হবে? আমি আমি এখন দেখেন তো, এই বাক্যগুলোকে সংক্ষেপে করে বলেন তো। আমি একটু বুঝিয়ে দিচ্ছি, আপনি একটু ভালো করে দেখেন। কে বলতে পারবো একটু সংক্ষেপে? যে নাদিয়া, আপনি কি একটু বলতে পারবেন সংক্ষেপে? আপনি কি একটু বলতে পারবেন সংক্ষেপে? স্যার নাদিয়া। না, জি জি, নাদিয়া, আপনি স্যার এই আই সেন্টেন্সটা বলেন। আই ওয়ান্ট টু ইট, আমি যেতে চাই না। না না, এটা না, এভাবে না, এভাবে বলো, যেমন এখানে এটা আছে, এটা এভাবে আমি বলো। বলি, আমি বলি। দুইটা। আই ওয়ানা ইট, আমি খেতে চাই। আই ওয়ানা গো হোম, আমি বাড়ি যেতে চাই। আই ওয়ানা লার্ন ইংলিশ, আমি আমি ইংলিশ শিখতে চাই। আই ওয়ানা প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে চাই। আই ওয়ানা মিট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে চাই। ওকে, এখন সুজন বলো এভাবে। আই ওয়ানা ইট, আমি খেতে চাই। আই ওয়ান আই ওয়ানা ট্রু হোমি, আমি বাড়ি যেতে চাই। আই ওয়ানা লিন লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে চাই। আই ওয়ানা স্যার এই, তুমি আই টু ওয়ানা বলো প্লে কেন একসাথে হ্যাঁ, আই ওয়ান্ট প্লে আই ক্রিকেট। ওয়ানা প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে চাই। আই ওয়ানা মি মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে চাই। দেখা করতে। হ্যালো স্যার। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। হ্যাঁ, স্যার, হ্যাঁ, আরেকজন রয়েছে, দাঁড়ান, ওনাকে একটু নিয়ে নিই। হ্যাঁ, একটু একটু ওনাকে একটু নিয়ে নিই। আপনি একটু বলেন তো, যে বলেন নাই। ওয়ানা ইট, আমি খেতে চাই। আই ওয়ানা গো হোম, এই আমি বাড়ি যেতে চাই। আই ওয়ানা লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। আই ওয়ানা প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে চাই। আই ওয়ানা মিট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে চাই। এটা বলেন তো, এটা 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 আই ওয়ান স্লেপ। স্লিপ, আমি ঘুমাতে চাই। আই ওয়ানা লিসেন টু মিউজিক, আমি গান শুনতে চাই। আই ওয়ানা লার্ন সামথিংস নাও, আমি নতুন কিছু সামথিং শিখতে চাই। নিউ। নিউ সামথিং স্যার। নিউ, আমি নতুন কিছু হ্যাঁ, নিউ। শিখতে চাই। আই ওয়ানা গো টু আউটসাইড, আমি বাইরে যেতে চাই। আই ওয়ানা রিড স্টোরিজ, আমি গল্প পড়তে চাই। ভেরি গুড। এখন আমরা কি ইংরেজিটা না দেখি, আমরা শুধুমাত্র এই বাংলাটা দেখে কি আমরা কি বলতে পারবো সেন্টেন্স গুলা? হু ক্যান স্যার টেল মি? ওয়ানা ওয়ার্ড, স্যার ওয়ানা ওয়ার্ড দিয়ে যদি আমরা পরীক্ষার খাতায় লিখে আসি তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, হবে হবে, কেন হবে না? ও, আচ্ছা স্যার, ঠিক আছে। আমি মনে করছি এটা শুধুমাত্র স্পিকিং ইংলিশের জন্য। না না না, সব ক্ষেত্রে হবে। আচ্ছা, কে বলতে পারবে এই শুধুমাত্র বাংলাগুলো দেখে ওয়ানা দিয়ে বলবেন সেন্টেন্স গুলো মেকিং করে? আই আমি ঘুমাতে চাই আই ভাবে। আই ওয়ানা স্লিপ, আমি ঘুমাতে চাই। আই ওয়ানা লিসেন লিসেনিং লিসেনিং মিউজিক, আমি গান শুনতে আই চাই। ওয়ানা আই আই ওয়ানা ওয়ানা লিসেনিং না, লিসেন টু মিউজিক। লিসেন টু মিউজিক, আমি গান শুনতে চাই। আই ওয়ানা লার্ন আই ওয়ানা লার্ন নিউ আই আই ওয়ানা ওয়ানা লার্ন লার্ন নিউ সামথিং নিউ। আই লার্ন ওয়ানা লার্ন সামথিং নিউ। সামথিং নিউ। আমি আমি ইংরেজি শিখতে চাই নাকি, নাকি আমি আমি নতুন নতুন কিছু কিছু শিখতে চাই। আই ওয়ানা আউট, আই ওয়ানা আউট, আমি বাইরে যেতে চাই। আই ওয়ানা নাই, আই আই ওয়ানা আউট, আই ওয়ানা গো আউট। আউট, তো গো আউট, জি স্যার। আই ওয়ানা গো আমি আউট, বাইরে যেতে। বাইরে যেতে চাই। আই ওয়ানা তারপরে আই ওয়ানা রিড স্টোরিজ, আমি আমি গল্প গল্প শুনতে পড়তে চাই। চাই। আচ্ছা, এটা কি আমাদের আপাতত কমপ্লিট ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে আমরা স্কিপ করে অন্যটা চলে যাব। জি সবাই কি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? জি সবাই জি কি স্যার। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি দেখেন, তারপরে তারপরে আপনি একটু, আপনারা সবাই একটু 2 নাম্বারটা একটু দেখেন।
2 নম্বরটা এটা সবচেয়ে বেশি স্পিকিং ইংলিশের ক্ষেত্রে এর সবচেয়ে বেশি ব্যবহার করা হয় 2 নম্বর স্ট্রাকচারটা। দেখুন 2 নম্বর স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ টু ভার্ব 1 কিছু করতে হবে বাধ্যতামূলক বোঝাতে সে অর্থে আমরা ব্যবহার করব, ঠিক আছে? কি অর্থে? বাধ্যতামূলক। ইংরেজি বাংলা অর্থ সহ দিয়ে দিলাম। আই হ্যাভ টু স্টাডি, আমাকে পড়াশোনা করতে হবে। যদি বলি আই হ্যাভ টু স্পিক ইংলিশ, আমাকে ইংরেজি কথা বলতে হবে। আর যদি হি সি ইট আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার পাই, সেক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করবো, ঠিক আছে? তাহলে আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি, আমাকে এখন সকালে ঘুম থেকে সরি আমাকে সকালে উঠতে হবে। আমরা অনেকবার বলছিলাম ওয়েক আপ এবং গেট আপের মধ্যে পার্থক্য কি কে বলতে পারবে? ওয়েক আপ অর্থ ঘুম থেকে ওঠা, গেট আপ ঘুম থেকে ওঠা। হু ক্যান টেল মি এট দ্য ফার্স্ট টাইম হোয়াট ইজ দ্য বিটুইন ডিফারেন্ট ওয়েক আপ এন্ড গেট আপ? জানি না আমি স্যার। আমি কি আমি কি বলবো? কেউ কি জানার আছে? বলেন স্যার, শুনি, জানি। আচ্ছা আচ্ছা শুনেন, ওয়েক আপ মানে আমরা যখন বিছানার মধ্যে ঘুমিয়ে থাকি, যখন আমাদের বিছানা থেকে জাস্ট খালি চোখটা খুলে ঘুম থেকে জাস্ট খালি আপনার চোখটা খালি ওপেন হয়েছে, সেক্ষেত্রে আপনি বলবেন ওয়েক আপ। আর আপনি যখন বিছানা থেকে গো করে ফেলবেন তখন সেটা বলবেন গেট আপ। ওকে, কমপ্লিট। হুম। ওকে, তারপর কি আছে? আই হ্যাভ টু হেল্প মাই মাদার, আমি আমার মাকে সাহায্য করতে চাই। চাই। আমাকে আমার মাকে সাহায্য করতে হবে। তো আই হ্যাভ টু হবে। ক্লিন দ্য রুম, ওকে, আমাকে ঘর পরিষ্কার করতে হবে। এখন এই হ্যাভ টু কে আমরা সংক্ষেপে কি বলি আমরা একটু দেখি তো। আমরা হ্যাভ টু কে সংক্ষেপে কি বলি? যদি বলেন একজন আসলো এসে বললো আমাকে এখন যেতে হবে, আমাকে যেতে দিন, তাহলে কি বলবো? আই হ্যাভ টু আই হ্যাভ টু গো। Go, go now. আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও। ওকে, আমাকে এখন আমাকে কিছু শিখতে হবে। আই হ্যাভ টু লার্ন নাও, আমাকে এখন কিছু শিখতে হবে। তো আই হ্যাভ টু লার্ন নাও সামথিং, তাই না? আমাকে এখন নতুন নতুন কিছু শিখতে হবে, তাহলে কি বলবো আমরা? আমরা বলবো আই হ্যাভ টু লার্ন নাও নিউ সামথিং। ওকে, জি স্যার। আচ্ছা, এখন আমরা এটা শর্ট ফর্মটা দেখি তো। দেখেন এই ইউ ইউ হ্যাভ টু, হোয়ার ইজ দিস হ্যাভ টু গো টু? এই দেখেন 4 নম্বরটা দেখেন, দেখেন তো আপনারা, দেখুন এই হ্যাভ টু আমরা হ্যাভ টু দেখেছিলাম না? জি স্যার। দেখুন হ্যাভ টু হাফটা কে তারা হাফটা সংক্ষেপে বলে হাফটা। হাফটা কি বলে? হাফটা হাফটা ইউ হ্যাভ টু স্টাডি হার্ড, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তো হ্যাভ টু আমরা সঙ্গে কি বলবো? হাফটা কি বলবো? হাফটা হাফটা হাফটা। হাফটা। তাহলে আমরা দেখুন তো, এই যে সৈকত, আপনি একটু সেন্টেন্স গুলো বলেন এই হাফটা দিয়ে পূর্বের মতন বলেন। জাস্ট খালি এখানে আপনারা এখানে হ্যাভ টুর জায়গায় বলবেন হাফটা, কেমন? বলেন। জি স্যার। বলেন আই হ্যাভ টু স্টাডি, আমাকে পড়তে হবে। কে বলবে? সৈকত। আপনি বলবেন, জি বলেন। আই হ্যাভ আই হ্যাভটা স্টাডি। আমাকে পড়তে হাফটা আমাকে হাফটা হাফটা। আই হ্যাভটা স্টাডি। আমাকে পড়তে হবে। আই হ্যাভটা টু নাও। আমাকে আই হ্যাভটা গো নাও। আমাকে এখন যেতে হবে। আই হ্যাভটা ওয়াক আপ আর্লি। আমার সকালে উঠতে হবে। আই ওয়েক আপ আর্লি। ওয়েক আপ আর্লি। আই হ্যাভটা মাই মাদার। আমাকে না, আমার আই মাকে হ্যাভ সাহায্য করতে হবে। নো, আই হ্যাভ টু হেল্প মাই মাদার, ও আই হ্যাভটা আমাকে হেল্প মাই আমার মাদার। মাকে, সাহায্য করতে হবে। হ্যাঁ, তারপর গেলে আই আই হ্যাভ টু হ্যাভটা ক্লিন দ্য, ক্লিন মাই রুম। আমাকে আমার ঘর পরিষ্কার করতে হবে। ঠিক আছে। এখন দেখছেন যারা আপনার মূলত মোটামুটি ইংরেজি জানে, আপনি আমি দেখছি অনেক টিচাররা অনেক পাওয়ারফুল রয়, এগুলোর ব্যবহার তারা জানে না। কিন্তু তাদের সামনে গিয়ে আপনি এগুলো বললে তারপর দেখবেন আপনার মুখে পাল হা করেছে দেখবে, আরে এগুলো কি বলে, এগুলো কোথা থেকে পাইছে, আর এগুলো তো কোনো শুনি না, আমি শুনি নাই, তাই না? জি স্যার। আচ্ছা, আর আরেকজন বলেন, এই যে আপনি নাদিয়া বলেন। আই হ্যাভ টা স্টাডি বলেন। টা স্টাডি, আমাকে পড়তে হবে। আই হ্যাভ টা গো নাও, আমাকে এখন হ্যাঁ, যেতে হবে। আই হ্যাভ টা ওয়েক আপ আর্লি, আমাকে সকালে উঠতে হবে।
I have to help my mother. আমাকে আমার মাকে সাহায্য করতে হবে। কি? আমাকে আমার I মাকে have সাহায্য করতে হবে। to clean my room. আমাকে আমার ঘর পরিষ্কার করতে হবে। স্যার হুম, প্রথম ভেরি গুড। question যদি একটু মানে এটা বলেন তো, কেমন এটা লাগতেছে, মানে একটু আটকাইতেছে। ও ও আজকে ফার্স্ট ক্লাস তো আপনার অনলাইনে, যার কারণে একটু একটু বোধগম্য লাগতেছে। এটা কি একটু বলা যাবে? যে আই এটা হ্যাভ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হবে। হ্যাঁ, গো জি, টু একটু স্কুল, বলেন তো। আমাকে স্কুলে যেতে হবে। আই হ্যাভ টা ডো ম্যাথ, আমাকে অঙ্ক করতে হবে। আই হ্যাভ টা সি এ ডক্টর, আমাকে ডাক্তার দেখাতে হবে। আই হ্যাভ টা ফলো দ্য রুলস, আমাকে নিয়ম মানতে হবে। আই হ্যাভ টা লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড, অ্যামাজিং, অনেক সুন্দর হয়েছে, চমৎকার। তাহলে আপনারা স্যার, যখন বইটা হাতে পাবেন, তখন আপনারা কি করবেন জানেননি? আপনারা এই বাংলাগুলো বাক্য থেকে ইংরেজি বাক্যগুলো না দেখে আপনার চেষ্টা করবেন বলার জন্য। তাহলে দেখবেন আপনার ইংরেজিটা আরো অনেক ইমপ্রুভ হবে, আরো অনেক দক্ষ হবে। স্যার তাই না? জি, বলেন। বলতেছি স্যার, হি সি ইটের ক্ষেত্রে হ্যাস হবে না? হ্যাঁ, হ্যাজ হবে, হ্যাজ হবে। জি স্যার, ঠিক আরেকটা আছে। রুলস দেখেন তো। এখানে আরেকটা দেখেন। আমরা আমরা কি বলি? আমরা কি বলি? গিভ মি, দেখেন তো। গিভ মি বলি না? জি কি স্যার। বলি? বলি গিভ মি মানে আমাকে দাও, তাই না? গিভ মি কে আমরা বলি গিমি, গিমি, গিভ মি সাম ওয়াটার, আমাকে কিছু পানি দাও। বলি না গিভ মি এ ফোন, আমাকে একটা মোবাইল দাও। গিভ মি এ সাম ওয়াটার, আমাকে কিছু পানি দাও। গিভ মি এ সাম মানি, আমাকে কিছু টাকা দাও। তো গিভ মি কে আমরা একসাথে কি বলবো বলেন তো? গিমি, গিমি কি বলবো? গেমি। গিমি। গিমি, গিমি, গেম, গিমি, জি গেমি, আই ডাবল এম ই, গিমি কি বলবো? গেমে। গিমি। ই আই আচ্ছা ডাবল মিস্টার এম ই। জি, গেমি। আচ্ছা মিস্টার মিস্টার সৈকত, হ্যাঁ আপনি বলেন তো আমাকে, এই আমাকে একটু পানি দাও, গিভ মি সাম ওয়াটার। বললেন তো আমাকে একটা কলম দাও, এটা কি ইংলিশ আপনি কি বলবেন শর্ট ফর্ম দিয়ে? গিভ মি এ পেন, গিমি এ পেন, গিভ আমাকে মি এ একটু পেন। কলম দাও। হ্যাঁ, কলম দাও, প্লিজ গিভ মি এ পেন, দয়া করে আমাকে একটি কলম দাও। যদি বলেন আহ, আহ, আমাকে দয়া করে সাহায্য করো, প্লিজ গিভ মি হেল্প, প্লিজ গিভ মি, গিমি হেল্প মি। প্লিজ গিভ মি, না গিভ মি হেল্প, গিভ মি হেল্প। গিভ মি কে একসাথে বলে গিমি, আর লেট মি কে একসাথে বলে লেমি, কি বলে হে? লেমি। লিমি, লিমি, গেমি, লেট লেট মি বলে লেট মি গো, আমাকে যেতে দাও। তো কি বলবো? লেমি, লেমি হেল্প ইউ, মানে কি আমাকে তোমাকে সাহায্য করতে দাও। যদি বলি লেমি প্লে নাও, আমাকে এখন খেলতে দাও, তাই না? যদি বলে আমাকে শেষ করতে দাও, লেট মি ফিনিশ। নো নো নো, লেট মি কে আমরা একসাথেই বলবো লেমি, সংক্ষেপে। লেমি ফিনিশ। ফিনি, আমাকে এখন শেষ করতে দাও, লেমি ফিনিশ নাও। লেমি ফিনিশ, ফিনিশ নাও। যদি বলি আমাকে কথা বলতে দাও, লেমি লেমি স্পিক, স্পিক অথবা টক, লেমি স্পিক অথবা টক। বললাম আমাকে এখন কথা বলতে দাও, তাহলে কি হবে? লেমি স্পিক নাও, তাই না? আপনাদের সম্ভবত অনেক কঠিন লাগতেছে পড়াগুলো, আমি আমি বুঝতে পারতেছি। আপনাদের কি কঠিন লাগতেছে পড়াগুলো? এটা বুঝলাম না স্যার, কিভাবে বলছেন নেটের সমস্যা মানে শুনি নাই। আমাকে কথা বলতে দাও, কি বলছেন এটা ইংরেজি মিনিংটা? হুম, আমরা আমাকে, আমাকে ইংরেজি কি? লেমি, কথা বলতে দাও, স্পিক, লেমি স্পিক। বা এটা হইব না, লিমিট টক টু মি। টক টু মি, লেমি টক টু মি, আমাকে আমার সাথে কথা বলতে দাও। আবার আবার মি আরেকটা চলে আসে, একটা মি আর তো আমাকে, আবার পরে আরেকটা মি আমাকে।
লেট মি স্পিক নাও, আমাকে এখন কথা বলতে দাও। স্যার ডাবল মি হয়ে যায়, ওই যে গিমির সাথে যে একটা মি যুক্ত হয়েছে আর ওই সাইডে একটা না, মি। একটা মি হবে তো আমাকে আমাকে হয়ে যাবে, তবে লেট মি স্পিক নাও, আমাকে এখন কথা বলতে দাও। যদি বলে আমাকে এখন পান করতে দাও, আমাকে এখন চা পান করতে দাও, কি গিমি, হবে? লেমি, গিমি, হ্যাঁ, লেমি, বলেন। লিমি কি জানি স্যার, বলতে পারবো না। গিমি এই বলেন টি, লেমি, টি, ড্রিঙ্ক, ড্রিঙ্ক টি। Let me drink. Let me drink tea. Drink হ্যাঁ, অর্থ ড্রি- পান পান করা। করা, টি, টি অর্থ চা, অথবা লিমিট, লিমিট ড্রিঙ্ক কফি নাও, আমাকে এখন কফি পান করতে দাও। লিমি, আমাকে এখন, লিমি ড্রিঙ্ক লেমন ট্রি। হ্যাঁ, আমাকে এখন লেমন টি পান করতে দাও, তাই না? তো বলে আমাকে এখন যেতে দাও, লেমি গো নাও, লেমি গো গো নাও। নাও, লেমি গো নাও। আচ্ছা, আপনারা এদিক দিয়ে আরেকটু একটু দেখেন তো। এ- আমরা যে এখানে যে এক নম্বর যে স্ট্রাকচারটা আমরা শিখেছিলাম, সেটা কি শিখেছি আমরা? আই ওয়ান্ট টু গো, আমাকে, আই ওয়ান্ট টু গো, আমি, আমি যেতে, আমি যেতে চাই। তাই। যেতে চাই। আপনার এটাকে যদি এই ওয়ানের এই যে আই আছে না, আপনার আয়ের পরে যদি আপনারা যদি একটা ডোন্ট ব্যবহার করেন, কি ব্যবহার করেন? ডোন্ট, তার তাহলে না বাদক বাক্যটা হয়ে একটা যাচ্ছে। না বোধক বাক্য হয়ে যাবে। তাহলে কি হবে? যদি বলি আই ডোন্ট ওয়ান্ট টু ইট, আমি কিছু খেতে চাই না। আপনার আম্মা এসে বলতেছে, আপনার পরিবারের সাথে মনে করেন একটা রাগ করছেন, কেউ ওর সাথে রাগ করে না ভাই বোনের সাথে, এই তুমি ভাত খাবা না, তুমি কিছু তুমি খাবা না, বলো আমি কিছু, আমি খেতে চাই না। তাহলে আপনি কি বলেন? আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই না। চাই না, আমি দেখা করতে চাই না। আই ওয়ান্ট টু মিট, মিট, আই ওয়ান্ট টু মিট, আমি দেখা করতে চাই না। চাই না। চাই না। আর এখানে যদি বলি, ডিডেন্ট ব্যবহার করা যাবে না, ডিডেন্ট। হ্যাঁ, ডিডেন হলে হয়ে যাবে আমি দেখা করতে অতীতে চেয়েছিলাম যাবে না। না, অতীতে। হ্যাঁ, অতীতে যাবে, জি জি, অতীতে যাবে। তাহলে তাহলে বলেন তো, এই সবগুলোকে আপনি একটু নাবুদ করে বলেন তো, জাস্ট করে ডোন্ট দিয়ে দিয়ে। কে বলবে কি? আপনিই বলেন, সৈকত বলেন। জাস্ট ক্লাস ও, আবার বেশি সময় নিলে আবার অনেক সময় সমস্যা হয়। আচ্ছা, আপনি বলেন তাড়াতাড়ি, ক্লাস শেষ করে দেব। আই ওয়ান্ট, আই ওয়ান্ট, না, আই ওয়ান্ট, আই ডোন্ট ওয়ান্ট টু ইট, আমি খেতে ও, চাই না। আই, আই ডোন্ট, আই ডোন্ট ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু গো হোম, আমি বাড়ি যেতে চাই না। আই, আই ডোন্ট ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু মিট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে চাই না। দ্যাটস গ্রেট, অ্যামেজিং। এরপরে ওই যে আপনি বলেন, আরেকজন বলেন, এটা বলেন আপনি। আই ডোন্ট ওয়ান্ট টু স্লিপ। আমি ঘুমাতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন টু মিউজিক। আমি গান শুনতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু লার্ন সামথিং নাও নিউ। নিউ, আমি নতুন কিছু শিখতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু গো আউটসাইড। আমি বাইরে যেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু রিড স্টোরিজ। আমি গল্প পড়তে চাই না। মাশাআল্লাহ, আপনি তো আজকে নতুন ফার্স্টেই তো ক্লাসে জয়েন করতে একদম পুরো যেমন আগুন, সব তারপর দ্রুত আমার বলতে পারেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনার জড়তা খুব 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 কাটায় আছে। ইনশাআল্লাহ আশা করি আপনার অল্প দিন প্র্যাকটিস করলে হয়ে যাবে ইংরেজি কথা বলা। ইনশাআল্লাহ দোয়া করি। তারপরে আরেকটা জিনিস বোঝার চেষ্টা করেন তো, এই যে মিস্টার সৈকত, এই যে মিস্টার সৈকত, এখানে আপনি আয়ের পরিবর্তে কিসের পরিবর্তে, আয়ের পরিবর্তে ইউ ব্যবহার করেন, কি ব্যবহার করেন? ইউ। ইউ, ইউ তাহলে যদি বলে ইউ, ইউ ওয়ান্ট টু ইট,
তুমি কি খেতে তুমি চাও? কে না, তুমি খেতে চাও, তুমি খেতে চাও। তাই না? ইউ আর ডোন্ট। ইউর আগে আমরা ডোন্ট অথবা ডো যে ব্যবহার করি, ডোটাই ব্যবহার করি, ডো। এখন তার মানে কি হবে, ডো ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও, এখানে পরিষ্কার কি হয়ে যাবে, ডোটা আগে আসার কারণে। মিস্টার সৈকত, একটু আপনি একটু বলেন তো, ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু গো হোম, তুমি কি বাইরে যেতে চাও, বলেন। আমার নেট প্রবলেম দিছে স্যার, দেখা যাচ্ছে না স্ক্রিনে। ও আচ্ছা, আপনি বলেন তো। ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। ডু ইউ ওয়ান্ট টু গো হোম, তুমি কি বাড়ি যেতে চাও। ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে চাও। ডু ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলতে চাও। ডু ইউ ওয়ান্ট টু মিট মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধুর সাথে দেখা করতে চাও। এবার ডোন্ট দ্বারা বলেন তো, ডোন্ট দ্বারা হলে না বোধক হয়ে যাবে। ডোন্ট ইউ ওয়ান্ট টু ইট, ডোন্ট ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও না। না। ডোন্ট ইউ ওয়ান্ট টু গো হোম, তুমি কি বাড়ি যেতে চাও না। ডোন্ট ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে চাও না। ডোন্ট ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলতে চাও না। ডোন্ট ইউ ওয়ান্ট টু মিট মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধুর সাথে দেখা করতে চাও না। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, অসাধারণ, অসাধারণ। মিস্টার সৈকত, আপনার কি স্ক্রিন দেখা গেছে? না স্যার, আহ, ব্যাড লাক। আরেকজন সুজন। আসছিল স্যার, কিছুক্ষণের জন্য আসছিল, আর এই আবার সুজন, চলে গেল। জি স্যার। তুমি আসোনি বাচ্চা? জি স্যার আছে। তুমি বলো, তুমি সেন্টেন্স গুলো বলো। নোট দিয়ে বলবো। না, যেমনি আছে এমনি বলো। এটা আই ওয়ান্ট টু স্লিপ, আই আমি ওয়ান্ট টু ঘুমাতে স্লিপ, চাই। আমি ঘুমাতে চাই, এটা বলো। আই টু আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। আই টু টু গান শুনতে লিসেন টু মিটিং। আচ্ছা, তুমি স্টপ রাখো, তোমার নেটে অনেক সমস্যা হচ্ছে। আচ্ছা, ক্লাস বেশি লং করতেছি না, বেশি বড় ক্লাসও ভালো না। আমরা আজকে যতটুকু শিখছি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস আবার শুরু করবো। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ